ওয়েলকাম ব্যাক অদ্ভুত গল্প ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার সাথে থাকার জন্য। তো আজকে আমরা ফাইনালি দেখতে দেখতে 31 এপিসোডে চলে আসলাম। তো চলুন, আজকের গল্পটা আমি বেশি বকবক করব না, কারণ আজকের গল্পটা ফাটাফাটি হতে চলেছে। এই জন্য ধৈর্য সহকারে দেখবেন আজকের ঘটনাটা। আমি আশা করি আপনাদের সবার কাছে আজকের গল্পটা খুবই অদ্ভুত লাগবে। আপনারা জানেন যে অদ্ভুত গল্পের সবসময় অদ্ভুত গল্পই শোনানো হয়। তো চলুন বেশি বকবক না করে অদ্ভুত গল্পের 31 নম্বর পর্ব শুরু করা যাক। আজকে গল্প বলবো দুইটা বন্ধুকে নিয়ে। এরা দুইটা বন্ধু অনেক আগে থেকে এদের রিলেশনশিপ, তার মানে ফ্রেন্ডশিপ ছিল অনেক আগে থেকে, খুব ভালো বন্ধু এরা। একজনের নাম আবদুল্লাহ আর একজনের নাম আরাফাত। তো হঠাৎ করে একদিন আবদুল্লাহ আরাফাতকে বলল, আচ্ছা আরাফাত, তোদের বাসা না গ্রামের ভিতরে? আচ্ছা, আমার না বড় ইচ্ছা গ্রামটা ঘোরার, তুই আমাকে একটু নিয়ে যাবি গ্রামটা ঘোরাতে? আমার খুব ইচ্ছা তোদের বাসায় যাওয়ার। তো আবদুল্লাহ বলল যে, আরাফাত, বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণ থাকবো, যদি নিয়ে যাইতিস ভালোই হইতো। তা আরাফাত বলতেছে, আচ্ছা তুই যখন যাইতে যাচ্ছিস ঠিক আছে, চল তাহলে আজকে বিকালে তোকে আমি নিয়ে যাব। ওকে, ডান। এই বলে আবদুল্লাহ আরাফাতের বাসায় চলে আসলো। তো আরাফাত বলছে, আচ্ছা আমাদের এখানে না একটা দারুদ জেঠুর বাসা আছে, অনেক পুরনো ঘর, সেখানে মানুষ দেখতে যায়, কিন্তু আশ্চর্য ঘটনা হচ্ছে এটা, সেখানে মানুষ রাতে কখনো যায় না। তো এখন তো মনে কর কেবল আসরের আজান দিয়েছে, তো আমরা সন্ধ্যা হতে হতেই চলে আসবো, চল ওইখানেই ঘুরতে যাওয়া যাক। এখন যখন আরাফাত যাবে তখন আরাফাত বলছে, আচ্ছা এখন যদি যাই তাহলে আস্তে আস্তে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে কিন্তু কিছু সমস্যা হতে পারে। তখন আবদুল্লাহ বলে, আচ্ছা তুই এত ভয় করিস কেন বলতো, আমরা যাবো, যে আবার চলে আসবো, এতে ভয় পাওয়ার কি আছে, আমি না বুঝতে পারছি না। তো আরাফাত বলছে, একটু ভারী কণ্ঠে বলছে, আচ্ছা কিছু হবে না, চল, কিছু হলে দেখা যাবে। তাই বলে আরাফাতের একটা বাইক ছিল, সেই বাইকে পিছনে তার বন্ধুকে বসিয়ে টান দিল, কেইসা টান দিল। তো টান দিয়ে সেই জায়গায় তারা পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর মানে যাওয়ার পথে একটা খেজুরের বাগান দেখে, খেজুরের বাগান। তো ওই বাগানটা দেখে আবদুল্লাহর অনেক সুন্দর লাগলো। সে বলল, আচ্ছা বন্ধু, তোদের এখানে তো ভালো বাগান আছে, এত সুন্দর বাগান আছে, তোরা তো আগে কোনো আমাকে বলিস নাই। দেখ আমাদের শহরে না খেজুর গাছ খুব কম পাওয়া যায়, কিন্তু গ্রামে খেজুর গাছ শীতের সময় খেজুর গাছ কিন্তু অনেক রস হয়। গ্রামের মানুষগুলো এই রসের পিঠা বানায়, অনেক কিছু তৈরি করে এই রস দিয়ে, রসের গুড় বানায়, মিষ্টি বানায়, অনেক কিছু। তো তোদের এখানে তো অনেক রস পাওয়া যাবে তাই না, নিশ্চয়ই? তো আরাফাত ভারী কণ্ঠে বলল, দেখ বন্ধু, কোনো কথা বলিস না, চুপ করে থাক, আমরা এইখান থেকে এইটুকু কাটিয়ে গেলেই বাঁচতে পারি, কারণ সন্ধ্যা হয়ে আসছে। তো আরাফাত আসার সময় তার বাইকটা অনেক জোরে স্পিড বাড়ালো। তো বলছে, আচ্ছা একটু আস্তে যা না, প্রবলেম কি, একটু আস্তে যা। তা বলছে, আরাফাত বলছে, আচ্ছা তুই কিছু বুঝিস না, তুই কিছু বুঝতে পারছিস না, যদি আমাদের যেতে যেতে রাত হয়ে যায় তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে, তুই চুপ করে বসে থাক, কথা বলিস না। এখন বলল, আচ্ছা আচ্ছা মুশকিল তো, তুই কী সব বলছিস এসব? তো যাই হোক, ওই খেজুর গাছে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আর যখনই সন্ধ্যা হয়ে যায় তখন ওই যে আবদুল্লাহ, যেটা কিছুতেই বিশ্বাস করছিল না, সেই সময় ওই আবদুল্লাহ খেজুর গাছের নিকুট যখন চলে আসলো, ওই বাগান থেকে অদ্ভুত একটা
আওয়াজ শুনতে পায়, অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তো এই আওয়াজ শুনতে পাওয়ার পর তখন আবদুল্লাহ বুঝতে পারল এই খেজুর গাছে নিশ্চয়ই ভয়ানক কিছু আছে। তো আবদুল্লাহ ওই খেজুর গাছ থেকে একটা ভয়ানক একটা শব্দ শুনতে পায়। আর এই ভয়ানক শব্দকান শুনতে পেয়ে আবদুল্লাহ না ঘাবড়ে যায়। আবদুল্লাহ তখন বুঝতে পারে না, এই নিশ্চয়ই এই খেজুর বাগানে কিছু একটা রহস্য আছে। তো যখন এই কথা বলল তখন আবদুল্লাহ বলল, আরাফাত আরও জোরে টান দে, তোর বাইকটা আরও জোরে টান দে, এখানে থাকা যাবে না বেশিক্ষণ। তখন এক পর্যায়ে আরাফাত বাইকটা জোরে টান দিয়ে বাসায় পৌঁছে গেল। আর যখনই বাসায় পৌঁছালো তখন আরাফাতের আব্বু বলতেছে, এই তোর কি কোনো কাণ্ডজ্ঞান আর হবে নাকি? এত বড় হয়ে গেছস, কাণ্ডজ্ঞান হয় না তোর? এত রাতে তুই জানোস না ওইখানে খেজুর বাগান আছে? ওই বাগানের এখানে ভয়ানক কিছু ঘটে যায়, ওখানে কেউ সন্ধ্যার সময় কেউ যায় না, তুই জানোস না? সন্ধ্যার সময় তুই ঘুরতে গেছস। এখন এই কথাটা শুনে আবদুল্লাহ বলছে, আচ্ছা আঙ্কেল, এখানে কি কোনো সমস্যা আছে? বলছে, বাবা এখানে সমস্যা আছে। বলছি, আচ্ছা আঙ্কেল, এই ঘটনাটা আমাকে একটু খুলে বলুন তো, এখানে কি সমস্যা আছে? তো আচ্ছা বাবা, আমি বলছি, তাহলে মনোযোগ সহকারে শোনো। এই বাগানটা একটা মুরব্বির বাগান ছিল। তো ওই মুরব্বির একটা ছেলে ছিল। ওই ছেলেটা একটা অঘটনে মারা যায়। ওই ছেলেটা গলায় দড়ি দিয়ে মারা যায়। তো মারা যাওয়ার পর ছেলেটাকে ওই খেজুর গাছের ওইখানে তাকে পুঁতে দেওয়া হয়। তার লাশ কেউ ছুঁতে পারে না, কারণ খুবই ভয়ঙ্কর ছিল। তো যখনই পুঁতে দেওয়া হয় তারপর থেকে ভয়ানক কিছু কাহিনী ওই খেজুর গাছে ঘটতে চলেছে। তো হঠাৎ করে একদিন ওই মুরব্বি কারোর কাছে ওই খেজুর গাছ বিক্রি করতো না। তো একদিন হঠাৎ করে একটা লোক আসে, তারা খুবই গরিব। সে বলছে, আচ্ছা মুরব্বি, এই খেজুর গাছ আমার কাছে বিক্রি করতে দেওয়া লাগবে না, আমি কিছু গাছ লাগাবো এখানে, অনেক বড় করব, সে গাছের রস হবে, কিছু লাভ হবে, আর আপনারও কিছু টাকা বাড়িয়ে দেব। তো বলছে মুরব্বি, এত না বলার পরও ওরা শুনলো না, যে মুরব্বি প্লিজ, আমরা অনেক গরিব মানুষ, অনেক দূর থেকে এসেছি, যদি না দেন তাহলে অনেক লস হয়ে যাবে। তাই মুরব্বি ফাইনালি দিতে রাজি হয়ে যায়। যখনই রাজি হয়ে যায় তখন ওদের সাথে ঘটে যায় ভয়ানক একটা কাহিনী। এক পর্যায়ে মুরব্বি তাদের দিতে রাজি হয়। রাজি হওয়ার পর তারা যখন গাছ লাগাতে শুরু করলো, ওই যে লোকটা বাগান নিয়েছে, আস্তে আস্তে গাছটা বড় হয়। ওই লোকটার একটা স্ত্রী ছিল, ওই স্ত্রীটা বাসা ভাড়া নিয়ে থাকতো, তার একটা ছেলেও ছিল। তো যাই হোক, একদিন রাত হয়ে গেল, কাজ করতে করতে রাত হয়ে গেল। রাত হওয়ার পর যে লোকটা ভাড়া নিয়েছে ওই বাগানটা, যখনই একটা কোপ দেয়, তখনই কোপের পর একটা লাশ দেখতে পায়, অদ্ভুত একটা লাশ। তো এটা দেখতে পেয়ে ওই লোকটা ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়ার পর ওই লোকটা অনেক ঘাবড়ে যায়। ওই লোকটা কাউকে এই কথাটা বললো না, কারণ বললে যদি কিছু হয়, এই জন্য কাউকে কিচ্ছু বললো না। ব্যাস ওরকমভাবে আছে, ওরকমভাবে তার কর্মচারী কাজ করতে লাগলো। যখনই রাত হয়ে যায় তখনই যে লোকটা ভাড়া নিয়েছে ওই লোকটা একটা অদ্ভুত রকমের কাহিনী শুনতে পায়। যখনই গাছে ওঠে তখনই দেখে যে কে যেন তার পা ধরে টানতেছে। সে বলছে, কে টানে? নিচে যে কর্মচারী আছে তাকে বলছে, তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস? দেখছিস না আমি গাছে উঠছি, আমি তো পড়ে যাব। তো ওই কর্মচারী বলতেছে, আচ্ছা কি হয়েছে মালিক আপনাকে?
আপনার পা তো আমি টানছি না, আপনি কেন আমাকে ফালতু ফালতু বকছেন? তো বলছে, তুই টানছিস না, তাহলে কে টানছে? এক পর্যায়ে তার পাটা ধরে গাছ থেকে ফেলে দিল। ফেলে দেওয়ার পর থেকে ওর সাথে অদ্ভুত রকমের কাহিনী ঘটে যায়, অদ্ভুত রকমের কাহিনী ঘটে যায়। তার ঘাড়ে প্রেত লাগে, অদ্ভুত জিন লাগে, জিন। সে অদ্ভুত রকমের আচরণ করতে থাকে, সে অদ্ভুত কণ্ঠে বলতে থাকে, তোরা এই খেজুর বাগানে কেন এসেছিস? তোদের সবাইকে আমি মেরে ফেলবো, সবাইকে আমি ধ্বংস করে ফেলবো। তোরা এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। কেউ তার কথা শুনলো না, সবাই কাজে ব্যস্ত আছে, সবার আবার সাহস আছে। এক পর্যায়ে তাকে মেরে ফেলা হলো। গল্পটা অনেক বড়, আমি বেশি লম্বা করতে যাচ্ছি না, কারণ আমি লম্বা করতে যাচ্ছি না, এই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এক পর্যায়ে সেখানে অনেক ভয়ানক কাহিনী ঘটে যায়। তারপর থেকে ওই খেজুর বাগানে কেউ আসতো না। ওই খেজুর বাগানে এমনটা হয়েছে যে ওই পাশে রোড দিয়ে যখন মানুষ যায় তো সন্ধ্যার পর, তাদের সাথে অনেক ভয়ানক কিছু ঘটে যেত। তো এই আঙ্কেলের কাছ থেকে এই ঘটনাটা শুনে বলল, তাহলে এই কাহিনী। আঙ্কেল থ্যাংক ইউ, এই ঘটনা যদি আপনি না বলতেন তাহলে আমি হয়তো ওই খেজুর বাগানে যাইতাম, কারণ আমার খুব ইচ্ছা ছিল ওই খেজুর বাগানে যাওয়ার। তো তারপর থেকে ওই খেজুর বাগানে কেউ যায় না। তো এটা ছিল আজকের 31 এপিসোড। অবশ্যই আজকের এপিসোডটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্ট করবেন, জানাবেন। আর আপনাদের কাছে যদি ভৌতিক কাহিনী থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমাকে ইনবক্স করতে পারেন, তারপর কমেন্টে বলতে পারেন। আপনাদের ঘটনা পেলে আমি আনন্দিত হব এবং আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যিকারের ভৌতিক ঘটনা আমি বলতে পারবো। থ্যাংক ইউ সো মাচ গল্পটা এতক্ষণ ধরে এনজয় করার জন্য। তো এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, বাই বাই।